নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আজকে আমি চলে এসেছি সয়াবিনের একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখতে থাকো রেসিপিটা। দেখো এখানে আমি অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি আর সয়াবিনগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই সয়াবিনগুলো এবার সাদা তেলে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এতে সয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। সয়াবিনটা বেশ কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটা ছোট আলু। তোমরা আলুটা স্কিপ করতে পারো। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। রান্নাটা সাদা তেলেই করবে, তাতে টেস্টটা অন্যরকম আসে। আর সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে। এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং আলুগুলো একই সাথে। কোনো কিছুই কিন্তু আমি এখানে আলাদা করে ভাজা ভাজা করব না। এই সমস্ত কিছু উপকরণগুলো নাড়তে নাড়তেই আলুটা কুক হয়ে যাবে এবং সবজিগুলো কুক হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে সয়া সস আর দিয়ে দেবো অল্প পরিমাণে টমেটো সস। এটা আমি এক প্রকার চিলি সয়াবিন রেসিপি তৈরি করারই চেষ্টা করেছি, খুব কম তেলে এবং খুব কম সময়। রেসিপিটা খুব ভালো খেতেও হয় এবং সবার খুব পছন্দও হবে। চলো এখানে নিয়ে নিচ্ছি ড্রাই স্পাইসেসগুলো। নিয়ে নিয়েছি ছোটো চামচে 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে বেশ নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। যেহেতু খুব কম তেলেই রেসিপিটা করেছি, তাই জন্য ঢাকনা চাপা দিয়ে করতে হবে। বেশ কিছুক্ষণ কুক হবার পর এখানে আমি এবার ভেজে রাখা সয়াবিনগুলোকেও এখানে একসঙ্গে দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব 5-7 মিনিট মতো। 5-7 মিনিট মতো নাড়াচাড়া করলে এতে সয়াবিনের ভেতর মশলাগুলো ঢুকতে পারে এবং বেশ ভালো একটা স্বাদ আসে। সমস্ত উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া আমি করে নেব। তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হতে দেবো। আর নিয়ে নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। তোমরা এখানে ঝাল তোমাদের পরিমাণ মতোই ব্যবহার করতে পারো। আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখানে, যাতে স্বাদটাকে ব্যালেন্স করে। তো আশা করব বন্ধুরা রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। এটা শুধু ভাত নয়, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি তৈরি করার একটা উপকরণও বলতে পারো এবং খুব হেলদিও, যেহেতু সয়াবিন খুব ভালো শরীরের পক্ষে খাওয়া। অনেকে সয়াবিন খেতে চায় না, তো একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, কথা দিচ্ছি সবাই কিন্তু খুব প্রশংসা করবে। তো দেখো এখানে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট ডান। তো এখানে আমি সবশেষে অ্যাড করব কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে জলে গুঁড়ে, খুবই অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে লাস্টে ছড়িয়ে দেব। আর এখানে পরিমাণ মতো নুন, চিনি দিয়ে স্বাদ মতো এটাকে এবার নামিয়ে নেব ধীরে ধীরে। তো চলো দেখতে থাকো রেসিপিটা। আশা করব তোমাদের খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওটা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, রেসিপিটা এবার আমি সার্ভ করে নিচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।